আমি আজ এক্সপ্লেন করছি নতুন কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 6। এপিসোড 6-এর শুরুতে দেখি হেইনকে জঙ্গলে যে বুনো শুকরটা তাড়া করে মারতে এসেছিল সেটা সাজিশের পেছনে দাহেইও একজন ছিল। হেইন ও বেখেনু এখন জার্মানিতে, সেই সুযোগে দাহেই উনসাংকে তাদের রুমে লুকিয়ে পৌঁছে দিচ্ছে। উনসাং তাদের রুমের সমস্ত জিনিস খুঁজে খুঁজে দেখছে যাতে বেখেনুর বিরুদ্ধে কিছু খুঁজে পাওয়া যায়। পুরনো ফটোস দেখলে দাহেইয়ের কথায় শুনি আর অন্যদিকে জার্মানিতে দেখি এরা একে অপরকে তো ভালোবাসে, কতটা ভালোবাসে এরা নিজেও জানে না। বাকিরা এদের সম্পর্কে ভালো না দেখলেও আমার চোখ দিয়ে এরা দুজনেই জানে না তারা একে অপরকে এত ভালোবাসে। দাহেই উনসাংকে বলে গ্রেস এত বছর ধরে বেখেনুকে ফাঁসাতে চাইছে, পারেনি। এরপর তারা একটা লকার খুঁজে পেলে উনসাং বলে আমাদের কিছু ব্যবস্থা করতেই হবে। এদিকে হেইনের সেক্রেটারিকে বেখেনুর সেক্রেটারি ফোন করে নানান কাজের কায়দায় হেইন ও বেখেনু কেন জার্মানিতে গেছে জানতে চায়, কিন্তু কিছুই বার করতে পারে না। দেখি পিছনে গাড়ির সিটে গ্রেস বসে আছে, মানে বেখেনুর সেক্রেটারিও গাদ্দার। এপিসোড 5 যেখানে শেষ হয়েছিল সেখানে আবার স্টার্ট হয়। হেইন বেখেনুর দিকে হাত বাড়িয়ে বলে আমি আমাদের সেই ঘরে ফিরতে চাই যেখানে জীবনের মানে আছে। অনেক বছর আমরা এক ঘরেই একা কাটিয়ে দিয়েছি, এবার জীবনের মানে খুঁজে পেতে চাই। তারা একে অপরকে হাগ করে, ইমোশনাল হয়, ফাইনালি ভালোবেসে একে অপরকে কিস করে। জার্মানি সেই গার্ডেনের কেয়ারটেকার এসে বলে ইউ টু মাস্ট বি ম্যাডলি ইন লাভ, আমারও লাভলি ওয়াইফ আমার জন্য বাড়িতে ওয়েট করছে। তারাও লজ্জা পেয়ে সরি বলে যেতে থাকে। বেখেনু হেইনকে কাপ নুডলস দেয় আর বলে হঠাৎ এটা খাচ্ছ। হেইন বলে একবার না টেস্ট করে তার আগে মরে গেলে সেটা ঠিক দেখায় না, এটা হতে 3 মিনিট সময় লাগবে, ততক্ষণ আমরা কিছু সিরিয়াস কথা বলে নিই। বেখেনু বলে বলো শুনছি। হেইন বলে পরে আমার মৃত্যুবার্ষিকী রেখো না, কারণ মৃত্যুবার্ষিকীতে রাখা খাবারগুলো একটাও আমার পছন্দের খাবার নয়। আমাকে যখন কবর দেয়া হবে তখন অনেকেই আসবে যারা আমাকে পছন্দ করে না, আমার নামে বাজে কথা বলবেই, তাদের নামে কেস করবেই কিন্তু। বেখেনু বলে আমি। হেইন বলে তুমি নয়তো কে, তখন তো আমি কবরে নিচে থাকবো। বেখেনু বলে চুপ করো। হেইন বলে তুমি চাইলে কাঁদতে পারো। বেখেনু বলে আমি কাঁদলে তুমি খুশি হবে। হেইন বলে কাঁদবে, কিন্তু একবারই কাঁদবে, আমার জন্য বেশি দুঃখ পেও না, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। বেখেনু বলে এবার চুপ করো, এবার খাবার খাও তো। হেইন বলে শেষ কথাটা বলে নিই, বিয়ের আগে আমার মা আমাকে দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করিয়েছিল, সেটাতে লেখা ছিল আমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার সম্পত্তির কোনো অংশই পাবে না, মরার আগে আমি সেই এগ্রিমেন্টটা চেঞ্জ করে দেব। বেখেনু বলে হসপিটাল থেকে রিজেক্ট হওয়ার পর বাজে বকা শুরু হয়ে গেছে নাকি, আর উইল চেঞ্জ করার কোনো দরকার নেই, তুমি একদম সুস্থ হয়ে যাওয়ার পর তারপর চেঞ্জ করবে, এখন খাও। কিন্তু বেখেনুর চোখের কোণে জল আসে, তার গলা ভারী হয়ে যায়। এদিকে হেইনের মা তার ছেলের জন্য কিছু জড়িবুটি দামি গাছ আনায়, তার ছেলে স্ট্রং নয় তাই তাকে খাওয়াবে বলে, এটা খেলে নাকি সকলের আয়ু বেড়ে যায়। পিসি এসে বলে সত্যি, তবে কিছুটা আমায় দাও, হেইনকে দেব। মা ও ছেলে বলে ও খুব স্ট্রং, ওর কোনো দরকার নেই। পিসি খুব জোরাজোরি করলে ওরা দেয় না। শেষে বমিজা চেঁচিয়ে বলে তোরা সব লোভী, বাজে, খালি নিজের চিন্তাতেই ব্যস্ত, অন্য কারুর কথা ভাবিস না। দুজনেই বলে এর আবার কি হলো। বমিজা তার দাদা বিয়মজুনের কাছে এসে বলে আজ রাতেই বড়দা বিদেশে চলে গিয়েছে। বিয়মজুন তার একটি পোষা শামুককে খাওয়াতে ব্যস্ত ছিল। বমিজা বলে তুমি এসব কি করছো? সে বলে এর খোলসটা ভেঙে গিয়েছে, ওর কত কষ্ট হচ্ছে। বমিজা বলে একটা শামুকের কি হলো, তা নিয়ে কি হবে? বিয়মজুন বলে ওর খোলস ভেঙে যাওয়া মানে ও মারা যাবে। এটা শুনে বমিজা হেইনের কথা চিন্তা করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দুজনেই টিভি দেখে, বলে সব জার্মান, দেখবো কি। হেইন বলে আমি শুতে যাচ্ছি, তোমার যেখানে ইচ্ছে শুতে পারো। বেখেনু বলে আমি পাশের রুমে শুয়ে পড়বো। হেইন রেগে চলে যায়। বেখেনুও কিছু চিন্তা করে দৌড়ে গিয়ে হেইনের রুমের দরজা গিয়ে ধরে, তোতলে তোলতে বলে না আজ থেকে তোমার সাথে শুতে পারি। হেইনও লজ্জা লজ্জা পেয়ে তার হাত ধরে বলে আমি তো বলেছিলাম যেখানে খুশি শুতে পারো, আমার রুমে শুতে পারবে না এটা তো বলিনি। ওকে আজ থেকে। বেখেনু দৌড়ে তার রুমে ঢুকে পড়ে। বেখেনু তার হাত ধরে দুজনেই কি বলবে খুঁজে পায় না। হেইন তার এক বিজনেস ফ্রেন্ডের কথা বলে, তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আইসিইউতে ঢোকানোর আগে তার হাজবেন্ড নাকি তাকে দিয়ে কী সব পেপার সাইন করাচ্ছে। সে বলে এদিক দিয়ে আমি লাকি, আমার হাজবেন্ড টাকার কেয়ার করে না, আমাকে বেশি ভালোবাসে। আমার 3 মাস বেঁচে আছে শুনে তুমি কি বলেছিলে তোমার মনে আছে? বলেছিলে আই লাভ ইউ হেইন। এটা শুনে আমি তো কত খুশি হয়েছিলাম, আমার চিন্তায় সারা রাত জেগেছিলে। বাহ, এরকম হাজবেন্ডের দিক দিয়ে আমি লাকি।
বেখেনু বলে হ্যাঁ ঠিকই তো, আমার মতো আর কেউ নেই। হেইন ঘুমিয়ে পড়লে বেখেনু তাকে দেখেই যায়। হেইনের জন্য তার খুবই কষ্ট হতে থাকে, তার হাত আলতো করে ধরে থাকে। সে রাতেই বেখেনু চার্চে গিয়ে হেইনের জন্য প্রেয়ার করতে থাকে যাতে হেইন তাড়াতাড়ি ঠিক হয়ে বাড়িতে ফিরে আসে। বেখেনুর সব বন্ধুরা ক্যাম্পে থাকে। তার বেস্ট ফ্রেন্ড বলে তুই কোথায়, সবাই এসে গেছে। বেখেনু সব বন্ধুরা কি করছে পরপর একে একে বলে গেলে বেস্ট ফ্রেন্ডের হাত থেকে সব জিনিস পড়ে যায়। ফোন শেষ হলে বেস্ট ফ্রেন্ড অন্য ফ্রেন্ডদের সমস্ত কথা বললে সকলে চেঁচিয়ে উঠে বলে ধরা পড়ে গেছে নাকি ওয়াইফের কাছে। বেস্ট ফ্রেন্ড বলে না, চেঞ্জ হয়ে গেছে ওয়াইফের সেকেন্ড টাইম প্রেমে পড়ে। হেইন বেখেনুকে ডেকে বলে টিউমার সেন্টার থেকে তাদের রিসার্চ পাবলিশ করেছে। বেখেনু চিন্তা করে সে টিউমার সেন্টারের চেয়ারম্যানের সাথে দেখা করেছিল। হেইনের ট্রিটমেন্ট ডিলে করার জন্য পৃথিবীর বড় বড় লোকদের থেকে টাকা নিয়ে রিসার্চ ঠিকভাবে না করার জন্য তাকে থ্রেট দিয়েছিল। এরপরেই সে চেয়ারম্যান ভয় পেয়ে রিসার্চ পেপার বের করেছিল। এটা করেছিল যাতে হেইনের বাঁচার ইচ্ছা আবার জাগে ও 3 মাসের মধ্যে কোনো না কোনো উপায় বেরিয়ে আসে। বেখেনুর রুম থেকে উনসাং একটি কার্ড পেয়েছিল, সেখানে সে এসে ব্ল্যাক বক্স ফুটেজটি টাকা দিয়ে কিনে নেয়। এদিকে গ্রেস দাহেইকে ফুটেজ দেখিয়ে বলে তোমার জন্য ধরা পড়ে যেতাম, উনসাং আজ আমায় কথা শোনাচ্ছে। সে বলে সব তোমার কথাই করেছি, ফাঁসবো যখন আমি একা ফাঁসবো। গ্রেস বলে একদম শেষে এসে আমরা ফাঁসতে পারবো না। সে বলে মানে উনসাং কি সব টেক ওভার করে নেবে, আর বাড়ির লোকদের কি হবে? গ্রেস বলে এতে তো তোমার যায় আসার কোনো দরকার নেই, তোমার পার্সেন্টেজ তুমি পেয়ে যাবে এবং তুমি চলে যাবে। তোমার হাজবেন্ডকে নিয়ে কি চিন্তা হচ্ছে, ওটা ফেক হাজবেন্ড। দাহেই মুখে না কিছু বললেও চিওলকে নিয়ে তার চিন্তা হয়। হেইনের মাকে গ্রেস মাসাজ দিতে দিতে বেখেনুর নামে কান ভাঙায়, বলে আপনার ছেলের প্রজেক্টে ওই চেয়ারম্যানের কান ভাঙাচ্ছে বেখেনু। চিওল তার দাদুকে বোঝায় উনসাং মন বদলে নিলে কি হবে, এত বড় প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে। চেয়ারম্যান বলে টাকা তো ফ্রিতে আসে না, জামাই রিসার্চ করুক তারপর সব ডিসাইড হবে। দাহেই পাস্টের কথা চিন্তা করে। উনসাং ও দাহেই দুজনেই একই অরফনেজে বড় হয়েছে। চিওল দোলনায় থাকলে উনসাং তাকে বল দিয়ে মেরে ডিস্টার্ব করে। চিওল কাঁদে। হেইন সামনে এসে বলে আমার ভাইকে কেন মারছো? উনসাং বলে তোমার নাম কি? সে বলে হেইন। উনসাং তার গলার হাড়টার দিকে তাকায় আর চলে যায়। হেইন চিওলকে মেরে বলে সবসময় এত কাদা বন্ধ করতো। চিওল কাঁদলে দাহেই তাকে এসে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে জানতে পারে সে চেয়ারম্যানের নাতি। তার নাক মুছিয়ে দেয়। শেষে বলে বড় হয়ে আমার সাথে বিয়ে করবে? চিওল বলে না, একদম নয়। দাহেই রেগে গেলে চিওল পালিয়ে গিয়েছিল। এদিকে খাবার টেবিলে বমিজা বাচ্চাটির দিকে তাকিয়ে বলে গুঞ্জু এত সুন্দর ও স্মার্ট দেখতে কি করে হলো? চিওল তো এমন নয়। চেয়ারম্যান বলে ডিএনএ টেস্ট হয়েছে? গ্রেস বলে হ্যাঁ 99% ম্যাচ হয়েছে। চিওল বলে এসবের কি দরকার? মা বলে এতে কি আছে, আমাদের ফ্যামিলির তো সবাই টেস্ট করিয়েছে। চিওল রেগে তার ওয়াইফ এবং তার ছেলেকে নিয়ে চলে যায়। চিওল গুঞ্জুকে দেখে বলে নাক কান ভুরু পা সব আমার মতো, তোমার মতো কিছুই নয়। এরপর বলে সরি, আমার জন্যই সবাই তোমাদের এইভাবে কথা শোনাচ্ছে। বিশ্বাস করো এবারের প্রজেক্টটা সাকসেসফুল হলে কেউ আর তোমাদের কথা শোনাবে না। তোমাকে আর গুঞ্জুকে আমি শেষ অবধি প্রোটেক্ট করব, ভালো বাবা হয়ে দেখাবো। দা হেও ইমোশনাল হয়। বেখেনুর গ্রামে ঘুরে যাওয়ার পর যে ভিডিওটা আপলোড হয়েছিল এতে তাদের গ্রাম পুরো ফেমাস হয়ে গিয়েছিল। সকলে তাদের গ্রামে এসে হেইন যেটা যেটা করেছিল লোকেরাও সেটা সেটা করতে থাকে। রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, কুকুরটার সাথে ফটো তোলে। বাবা তো পুরো তাসানে ঘুরে বেড়াতে থাকে। ইয়ংসং দেখায় তোমার সাথে সাথে অপোজিশন পার্টির হাত থেকে আপেল খাওয়ার জন্য তাদের আপেল ব্যবসাও ফুলে ফেঁপে উঠছিল। হেইন ও বেখেনু জার্মানি স্টেশনে দাঁড়িয়ে থাকলে একটি মেয়ে বেখেনুকে দেখে হাই বললে বেখেনুও হাসে। হেইন দাঁত চিপে চিপে বলে টু লেট, এখন ম্যারেড, 5 বছর আগে এলে পেয়ে যেতেন। মেয়েটি চলে গেলে বেখেনু তার দিকেই দেখে আর বলে নাইস কালচার। হেইন তার দিকে কটমটিয়ে তাকায়। হেইন বলে তুমি তো পপুলার মেয়েদের মধ্যে, তোমার গ্রামেও তো অনেক নিশ্চয় ক্রাশ ছিল, তোমার ফ্যামিলিও জানতো, অনেক দূর কথা এগিয়ে গিয়েছিল নিশ্চয়। তাকে দেখলে চোখ ফেরাতে পারতে না, তার ব্যাপারেই ভাবতে, অনেকবার দেখতে ইচ্ছা করতো। তোমার ফার্স্ট লাভ ছিল বোধহয়, এমনটাই তাই না নিশ্চয়ই? বেখেনু বলে তুমি তো খুব এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। হেইন বলে হ্যাঁ। বেখেনু প্রথমে হাসে, পরে গলা ভারী করে বলে কে ওই লোক? হেইন বলে আছে। মেয়েরা তার দিক থেকে চোখ ফেরাতেই পারতো না, তাকে দেখলেই প্রেমে পড়ে যেত, বাসে যেত। বেখেনু বলে তুমি বাসে যেতে স্কুলে? হতেই পারে না। হেইন বেখেনুকে জেলেস হচ্ছে দেখে খুবই খুশি হয়। এদিকে সিসিটিভি ফুটেজ ঠিক করার বাহানায় 1 ঘন্টা সিসিটিভি ফুটেজ বন্ধ রেখে লোক আনিয়ে গ্রেস বেখেনুর লকার খুলে ডিভোর্স পেপারটা দেখে নেয়। হেইন ও বেখেনু 3 বছর আগে যখন জার্মানিতে এসেছিল ব্রিজে তারা লাভ লক বেঁধেছিল।
এবারে এসে তারা লাভ লকটা খুঁজে বেড়ায় কিন্তু পায় না। এরপর তারা সমস্ত জার্মানি হাতে হাত ধরে একসাথে ঘুরতে থাকে। একটি 4 লিভ ক্লোভসের দোকানের সামনে দাঁড়ায়। দোকানদার বলে জার্মানরা মনে করে একটা কারুর কাছে থাকলে সে পুরো বছরের জন্য লাকি হয়ে যায়। বেখেনু বলে কিনবে? সে বলে হ্যাঁ, জাস্ট ফর ফান। একটু থেমে বলে হাউ ফানি, 2 ইউরো দিয়ে আমি আমার লাক কিনছি পুরো বছরের জন্য। হেইনের হসপিটালে মুখ ভার দেখে বেখেনু টেনশনে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে আমার ওজন। বেখেনু বলে ওজন কি? সে বলে আমার ওজন 3 কেজি বেড়ে গেছে। বেখেনু বলে কেন, ওজন কি বাড়লে কিছু হয়েছে? হেইন বলে তুমি কি জানো 3 কেজি ওজন বেড়ে গেছে, আরও ওজন বেড়ে গেলে আমি মোটা হয়ে যাব, বাজে দেখতে লাগবো। মরার আগে আমি চাই না তুমি আমার মোটা আগলি রূপটা মনে রাখো। বেখেনু হেসে বলে আমি বলবো না তুমি বাজে দেখতে। হেইন হাঁসের মতো লাফায় আর হাতগুলো নাড়তে থাকে, বলে মরার আগে পর্যন্ত আমি সুন্দরী দেখতে থাকবো। বেখেনু এর কাণ্ড কারখানা দেখে হেসেই উল্টে যায়। নার্স ডাকলে হেইন চলে যায়। বেখেনু বাইরে ওয়েট করে। হেইন যেতে গিয়ে হঠাৎ দেখে একটি বাচ্চা ছেলেকে। হেইনের কিছু মনে হয়। সে একটু দাঁড়িয়ে তার পেছনে দৌড়োয়। দৌড়তে দৌড়াতে বাচ্চা ছেলেটি ও হেইন একটি জায়গায় থামে। দৃশ্য পরিবর্তন হয়। বেখেনুকে নার্স এসে বলে হেইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে তিনি হসপিটালের বাইরে চলে গেছেন। এটা শুনে বেখেনুও দৌড়ায়, চারিদিকে হেইনকে খুঁজে বেড়ায়। একটা জায়গায় ভিড় জমে থাকতে দেখে ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে হেইন সেখানে নেই। পেছন থেকে হেইন বেখেনুকে ধরে বলে আমার খিদে পেয়েছে। বেখেনুও তাকে হাঁক করে। হেইন জিজ্ঞাসা করে কতক্ষণ আমাকে খুঁজছো? সে বলে 1 ঘন্টা। বেখেনু বলে আবার কি হ্যালুসিনেশন হচ্ছিল? সে বলে না, আমি কাউকে দেখেছি। বেখেনু বলে কাকে? সে বলে আমার উপ্পা মানে হেইনের দাদার কথা বলছে। হেইন পাস্টের কথা বলে ও চিন্তা করে। বলে 9 বছর বয়সে গরমের ছুটিতে আমরা সমুদ্রে ঘুরতে গেছিলাম। আমার বোটের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ডুবে গেছিলাম। আমার মনে হলো আমার দাদা আমাকে হাত ধরে টেনে তুলল। পাড়ে এসে দেখি আমার দাদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জল থেকে আমার দাদার মৃতদেহ তুলে আনা হয়। এরপর থেকেই আমার মা আমাকে ক্ষমা করেনি, আমায় কোনোদিন ভালোবাসেনি। আমার দাদার জন্য আমার কষ্ট হয়েছে সব সময়। বেখেনু বলে এতে তোমার কোনো দোষ নেই। সে বলে আমি জানি, কিন্তু পারি না ভুলতে। মনে হয় ওর জীবন আমি কেড়ে নিয়েছি। সকলে বলে কেউ মারা যাওয়ার আগে তার আপনজনরা যারা মারা গিয়েছে তাদের নাকি দেখতে পায়। বেখেনু বলে এমনটা নয়, তোমার ট্রিটমেন্টের জন্য এমনটা মনে হচ্ছে। হেইন বলে একদিন না একদিন বৃদ্ধ হলে তো তুমিও মারা যাবে। সেদিন আমি তোমাকে নিতে আসবো, তুমি একটু কম ভয় পাবে, কারণ আমি প্রিটিয়েস্ট এঞ্জেল হব। বেখেনু বলে তুমি শিওর তুমি প্রিটিয়েস্ট এঞ্জেল হবে? একটুও খতরনাক হবে না? হেইন বলে একদম, আমি সবচেয়ে প্রিটিয়েস্ট। বেখেনু একটু চুপ করে বলে তবে ওকে, আমাদের মধ্যে ডিল রইল, তুমিই আমাকে নিতে আসবে। হেইনের মুখ মুছিয়ে দেয়। বেখেনু জার্মানি থেকে ব্ল্যাক বক্স ফুটেজ যেখানে সারাতে দিয়েছিল সেখানে অনেকবার ফোন করে কিন্তু পায় না, কারণ সে তো পুরো দোকান বন্ধই করে দিয়েছে। উনসাং চেয়ারম্যানকে নেপোলিয়ানের একটি পেন্টিং গিফট করে আর কথার মাঝে বলে আমার সাথে ইনভেস্টমেন্ট করার জন্য অনেকেই রেডি আছে। কিছু লোকের নাম বললে চেয়ারম্যানও চিন্তায় পড়ে যায়। এদিকে চেয়ারম্যান খবর পায় মিস্টার সং অনেক বিলিয়ন টাকার হেরাফেরি করেছে। শিওল তো মিষ্টি কথাতে চেয়ারম্যানের মনে আরও সন্দেহ ঢোকায়। শেষে কায়দা করে খেলার গুটিটা নিচে ফেলে দেয় আর বলে দেখুন এখানে আপনার ওপর নজর রাখানোর জন্য কে কি লাগিয়েছে। টেকনিশিয়ানরা এসে বলে এখানে মানুষের আওয়াজ শোনা যায় অনেক দূর পর্যন্ত, 2 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে আওয়াজ। চেয়ারম্যান এটা শুনে রাগারাগি করে। বাড়ির সকলেই অবাক হয়। টেকনিশিয়ান ও সিকিউরিটিরা নানান মেশিন দিয়ে কোথায় কে কানেক্ট করেছে এটা খোঁজার চেষ্টা করে। শেষে সেটা খুঁজে পায় বেখেনুর রুমে। বেখেনুর কম্পিউটার থেকে সমস্ত রেকর্ডিং পাওয়া যায়। এটা শুনে বাড়ির সকলেই অবাক হয়। আসলে বেখেনুকে ফাঁসানোর জন্য উনসাং এটা করেছে। উনসাং চেয়ারম্যানকে যে পেন্টিংটা গিফট করেছিল তার পেছনে লাগানো ক্যামেরা দিয়ে এই সব ঘটনা দেখে উনসাং খুবই খুশি হতে থাকে। হেইনের মা হেইনকে ফোন করে হেইনের ওপর চেঁচায়, বলে তোমার দাদুকে স্পাই করছিল, আরও জানি না কত কি করেছে। হেইন বলে আমি বিশ্বাস করি না, আমরা এতদিন বাড়িতে নেই, কেউ হয়তো আমাদের এটা ইচ্ছা করে ফাঁসানোর জন্য করেছে। আমার হাজব্যান্ডের ওপর মিথ্যে অপবাদ আমি কিছুতেই সহ্য করব না। বেখেনু তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে সেই ফুটেজ রিকভারি সেন্টারে খোঁজ নিতে বলে। সে এসে দেখে সেন্টারটা বন্ধ হয়ে গেছে। বেখেনু বলে দোকানের অপোজিটে আমার গাড়ি আছে, সেখানে যা, গিয়ে দেখ। ফ্রেন্ড বলে এখানে তোর গাড়ি কেন? বেখেনু বলে আমি আগে কিছু সন্দেহ করেছিলাম তাই গাড়িটা ওখানে রাখা ছিল। গাড়ির মধ্যে থাকা আমার ব্ল্যাক বক্স ফুটেজটা চেক কর, সেখানে ক্যামেরাতে যা যা হয়েছে সব কিছু চেক করে কে এসেছে গেছে সব কিছু চেক করে আমাকে জানাবি।
বেখেনু ফিরে এলে হেইন বলে, আমার বাড়ি থেকে কেউ ফোন করলে ধরো না। বেখেনু বলে, কেন? সে বলে, আমি টেনশন নিতে চাই না, তাই তোমাকে বারণ করছি, কারুর ফোন ধরো না। এদিকে ডিটেকটিভ কোনান পার্ক বমিজাকে শিওলের ফটো দেখিয়ে বলে, এ আসলে মারা গিয়েছে, এর আসল নাম ও শিওন। আসল শিওল কোথায় এটা কেউ জানে না। আপনার ঘরে যে আছে ও আসলে ও শিওন। শিওল নাম নিয়ে আছে, এ একবার জেলেও গিয়েছিল। এর একটা ছেলে আছে, তার খোঁজ পায়নি, তবে ও এখন বেঁচে থাকলে তার বয়স 32 বছর হবে। চেয়ারম্যানের অর্ডারে বেখেনুর লকার খোলা হয়। হেইনের বাবা বলে, এটা করা ঠিক হচ্ছে না, এটা করা ঠিক নয়। চেয়ারম্যান তাকে বকে চুপ করিয়ে দেয়। লকার খোলা হলে সকলে ডিভোর্স পেপার দেখে অবাক হয়। হেইন ও বেখেনু হাঁটে। হেইন বলে, আমার কালকে টেস্টগুলোর রিপোর্ট বেরোবে, এখন আমার লাকের খুব প্রয়োজন। হেইন সেখানকার স্ট্রিট ফুড খেতে ইচ্ছা করলে বলে, অনেক লাইন। বেখেনু বলে, তুমি লাইনে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বেখেনু দৌড়ায়, ব্রিজ পেরিয়ে পৌঁছে যায় সেই লিপ ফ্লাওয়ারের দোকানটাতে। দোকানদার বলে, আবার কি কিনবেন? সে বলে, না, অল অফ দেম কিনবো। হেইনের এখন লাকের খুব দরকার। সে সমস্ত দোকানের সমস্ত ক্লোভ ফ্লাওয়ারগুলো কিনে নেয়। ব্রিজ ক্রস করে আসতে গিয়ে বলে, দেখি আমাদের লাভ লকটা বাঁধা রয়েছে কিনা। আবার খোঁজে, দেখে তাদের লাভ লকটা এখনও বাঁধা রয়েছে। সে বলে, আমরা এখনও বাঁধা রয়েছি। সে মোবাইলে ফটো তোলে আর দৌড়োয় হেইনের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। হেইন লাইনে দাঁড়ালে তার আগের লোকটি সমস্ত খাবার কিনে নেয়। হেইনের সাথে তার তর্ক হয়। এবার হেইন বলে, আমার ডক্টর আমায় বলেছে আমি আর 3 মাস বাঁচবো, 1 মাস পেরিয়ে গেছে, আর এখানে নাও আসতে পারি। এটা শুনে সকলে লোকটার দিকে তাকালে লোকটিও মেনে যায়। হেইন খাবার নিয়ে হাসতে হাসতে বলে, যাক, কিছু তো ফায়দা তোলা গেল। হেইন দেখে তার ফোনে তার মা বারবার ফোন করছে। এদিকে তার সঙ্গে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে বেখেনু। তাকে দেখে হেইন হাসে। এরপরই ডিভোর্স পেপারটার ফটো তার মা তাকে পাঠিয়ে দেয়। বেখেনু তার সামনে এলে হেইন সমস্ত খাবার নিচে ফেলে দেয়। বেখেনুকে ডিভোর্স পেপারের ফটোটা দেখিয়ে বলে, এটা বলো, তুমি এটা ভাবোনি? হেইন চেঁচায়। হেইনের চোখে জল আসে। বেখেনু বলে, আমি এটা ভেবেছিলাম। বেখেনুরও চোখে জল আসে। এবার পাস্টের দৃশ্য দেখানো হয়। হেইনও বেখেনুকে ফলো করত। বৃষ্টিতে ভিজে বেখেনু গেলে হেইন তাকে ফলো করত। বেখেনুর হাসিতে সে হাসত। বেখেনু বাসে উঠে গেলে হেইন তার গাড়িতে উল্টো পথ ধরে গিয়েও বেখেনুকে সেই বাসের পেছনে পেছনে ফলো করত। বেখেনুকে দেখেই যেত। বেখেনুর দিক থেকে সে চোখ ফেরাতেই পারত না। বেখেনুকে রাগাতে যে ফার্স্ট লাভের কথা হেইন বলেছিল, আসলে বেখেনুই ছিল হেইনের সেই ফার্স্ট লাভ, যাকে সে বাসের পেছনে পেছনে ফলো করত। আর এখানেই 6th এপিসোড শেষ হয়ে যায়। 7th এপিসোডের জন্য স্টে কানেক্টেড।